বলছি কাল তো বিয়ের লগন ছিল না, তাহলে কাল রাত হলো কেন বাড়ি ফিরতে তোমার? আমি না তোমাকে ছাড়া থাকতে পারছি না। অন্তত আমার মনের আগুনটা নেভানোর জন্য আজ আমার সাথে কোনো রুমে গিয়ে আমাকে ঘন্টা দিনের সময় দাও। যত্ন করে রাখা ভগবানের দেওয়া তোমাদের শরীরের ওই জিনিসগুলো তখন চুপসে যাবে। তখন তুমি কাউকে ধরতে চাইলেও তোমায় কেউ ধরা দেবে না। না, তোমাকে একটা কথা বলার ছিল। বলছি কাল তো বিয়ের লগন ছিল না, তাহলে কাল রাত হলো কেন বাড়ি ফিরতে তোমার? ও ওই তোমাকে আমি বলেছিলাম না প্রসেনদার কথা, ওই প্রসেনদা নিজের গাড়ি করে আমাকে ওর এক বোনের বাড়িতে নিয়ে গেছিল তার বোনের ভুরু প্লাক করানোর জন্য। আমি তো তোমার পার্লারে ফোন করেছিলাম সন্ধ্যুদাকে, সে তো বললো তুমি বাড়ির জন্য ঠিক সময় মতো পার্লার থেকে বেরিয়ে গেছো। তুমি কি এখন আমাকে সন্দেহ করছো? সুপর্ণা, কথাটা সন্দেহ নয়, কথাটা আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে জীবন সঙ্গী করতে চাইছি, আমরা একসঙ্গে কাটাচ্ছিও। তুমি যখন পার্লারে কাজ করতে চাইলে আমি কিন্তু তোমাকে বাধা দিইনি, কারণ আমি ভেবেছিলাম তুমি পার্লারে কাজ করলে তোমার মনটা ফ্রি থাকবে আর আমাদের জীবনটাও সুখে কাটবে। কিন্তু বেশ কিছুদিন ধরে দেখছি তোমার চালচলন আমার ঠিক লাগছে না। এখন তো তোমার মনে হবে কারণ আমি নিজে রোজগার করে আমার বাবা মার কাছে সেই টাকা পাঠাচ্ছি বলে তুমি সেটা মেনে নিতে পারছো না। আরে সেটাই যদি হতো না, তুমি একটা বার ভালো করে ভেবে দেখো না, 3 মাস আগে যখন তোমার পার্লার থেকে রোজগার ছিল না, তখন কিন্তু আমি তোমাকে নিজে তোমার বাবা মার কাছে নিয়ে গিয়ে 5,000 টাকা দিয়ে এসেছিলাম। ঠিক আছে, তুমি যদি এখন বলো তাহলে আমি সেই টাকা তোমাকে শোধ করে দিতে পারি। আর কথা বলেই লাভ নেই, তুমি কাজে যাচ্ছ, যাও। তবে একটা কথা তুমি ভালো করে মনে রেখো, আমি তোমাকে ভালোবাসি, আর এই ভালোবাসার মধ্যে যেন অপব্যবহার না আসে, তাহলে হয়তো তোমার প্রতি আমার ভালোবাসাটাই হারিয়ে যাবে। এই সুপর্ণা কারোর কথা ধার ধারে না, তাতে ভালোবাসা হারিয়ে যায় হারিয়ে যাক, হাসতে হাসতে আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাব, কিন্তু আমি তো নিজে রোজগার করি। তারপর আমার কথা কি ভাবলে? দেখো তুমি এত ছেলে মানুষই কেন করছো? আর তাছাড়া রাজীব আমাকে ভালোবাসে, আমিও রাজীবকে খুব ভালোবাসি, আমরা দুজন খুব সুখে আছি একসাথে। আর তাছাড়া শুধু শুধু আমি রাজীবকে ছেড়ে তোমার কাছে আসতে যাবো কেন বলো? তার কারণ তুমি তোমার জীবনটা আরো ভালোভাবে কাটাবে বলে, তাই না? আর তাছাড়া তুমি তো জানো আমি রাজীবের থেকে সবকিছুতে অনেক এগিয়ে, আর তুমি পার্লারের কাজ অনেক ভালো করে জানো, তাই আমি ভাবছি তোমাকে একটা নিজস্ব পার্লার খুলে দেবো। তুমি অন্যের পার্লারে কেন কাজ করতে যাবে? এতে তুমি প্রতি মাসে তোমার বাবা মাকে টাকা পাঠাতে পারবে। ঠিক আছে, তুমি একটুখানি আমাকে ভাবতে দাও। আচ্ছা ঠিক আছে, তাছাড়া তুমি আমার একটা কথা রাখবে? বেশ তো, বলো না কি কথা। দেখো আমি না তোমাকে ছাড়া থাকতে পারছি না, অন্তত আমার মনের আগুনটা নেভানোর জন্য আজ আমার সাথে কোনো রুমে গিয়ে আমাকে ঘন্টা দিনের সময় দাও। এটা তুমি কি বলছো প্রসেন? আর তাছাড়া কি, আজকে কোনো ছাড়াছাড়ি ব্যাপার নেই, প্লিজ তুমি আমার কথা রাখো। আর আমি তোমাকে 10,000 টাকা দেবো আজকে, তুমি তোমার বাবা মাকে পাঠিয়ে দিও। মা কাল ফোন করে বলল কিছু টাকার দরকার, আমার কাছে তো কোনো টাকা নেই, আর রাজীবের কাছেও নেই, তাহলে প্রসেনের কথা মতো প্রসেনের সঙ্গে একটু সঙ্গ দিই আর টাকাটা মা বাবার কাছে পাঠিয়ে দেব। কি হলো, কি ভাবছো? না, ভাবছি তুমি যখন এত করে বলছো তখন তাহলে চলো। চলো।
আমি আবারও বলছি সুবর্ণা, আমি তোমার অপেক্ষায় আছি। তুমি রাজীবকে ছেড়ে আমার কাছে চলে এসো। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আমি এখন আসি। বলছি সুপর্ণা, তুমি নাকি বলে এসেছো যে আমার পার্লারে তুমি আর কাজ করবে না? হ্যাঁ দাদা, আসলে আমি নিজে একটা পার্লার করছি তাই। এটা তো খুব ভালো কথা, কিন্তু ভালোটা তখনই আরো লাগতো যদি পার্লারটা তুমি নিজে করতে। তার মানে কি বলতে চাইছেন আপনি? বলতে চাইছি যে যে তোমাকে পার্লারটা করে দিতে চাইছে, আসলে সে কেন তোমাকে পার্লার করে দিতে চাইছে তা কি তুমি জানো? সে আমার জীবন সঙ্গী হতে চলেছে, তাই সে আমার জীবনের কথা ভাবছে। এতে জানা আর না জানার কি আছে? ও বুঝেছি, আসলে আমি তো আপনার পার্লারটা ছেড়ে নিজে একটা পার্লার করছি, তাই আপনার হিংসে হচ্ছে। যে মেয়ে প্রত্যেক দিন একটা করে স্বামী পাল্টায়, তার প্রতি হিংসে থাকার কোনো কারণই নেই। আপনি কিন্তু আপনার অধিকারের সীমা ছাড়িয়ে যাচ্ছেন। জানি এ কথাটা বলার অধিকার আমার নেই, তবুও তুমি অনেকদিন ধরেই আমার পার্লারে কাজ করছো, আর আমি তোমাকে বোনের মতোই ভালোবাসি। তাই তোমার কাছে আমি একটা কথা জিজ্ঞাসা করব। বলুন, কি বলতে চান? বলছি, যেদিন তোমাকে রাজীব বাড়ির থেকে তাড়িয়ে দেয়, তুমি তার পরদিন থেকেই প্রসেনের সঙ্গে থাকতে শুরু করলে। তাই এই একদিনের মধ্যেই তোমাদের জীবন সঙ্গী হওয়ার সিদ্ধান্ত হয়ে গেল? না মানে? মানে মানে তুমি রাজীবের সঙ্গে থাকা সত্ত্বেও প্রসেনের সঙ্গে সম্পর্ক করছিলে, আর এটা রাজীব জেনে যায়। তাই তোমাকে রাজীব বাড়ির থেকে তাড়িয়ে দেয়, আর তুমিও প্রসেনের কাছে চলে এলে। দেখো সুবর্ণা, তুমি তো খুব ভালো করেই জানো যে এই প্রসেনের একবার বিয়ে হয়েছিল, ওর বউ ওকে ছেড়ে দিয়ে চলে গেছে। দেখো, এই একজনকে ধরা আর একজনকে ছাড়া যারা করে, তারা কাউকে সারা জীবন জীবন সঙ্গী করে রাখবে তোমার মনে হয়? আচ্ছা, আমি ভেবে নিলাম যে তারপর তুমি আবার একজনকে ধরলে, সেও তোমাকে ছেড়ে দিল, তারপর তুমি আবার একজনকে ধরলে। এইভাবে ধরতে ছাড়তে ধরতে ছাড়তে ছাড়তে যখন তোমার বয়সটা বেড়ে যাবে, তখন তোমার এই রূপ সৌন্দর্য সব নষ্ট হয়ে যাবে। যত্ন করে রাখা ভগবানের দেওয়া তোমাদের শরীরের ওই জিনিসগুলো তখন চুপসে যাবে। তখন তুমি কাউকে ধরতে চাইলেও তোমায় কেউ ধরা দেবে না। একটা কথা মনে রেখো সুবর্ণা, বাড়ির মালিক গরুকে ততদিন যত্ন করে যতদিন সেই গরুটা দুধ দেয়। তারপর দুধ দেওয়া বন্ধ করলেই তারা সেই গরুটাকে বিক্রি করে দেয়। একবারও কিন্তু ভেবে দেখে না যে সেই গরুটা এতদিন ধরে আমাদেরকে দুধ দিয়ে এসেছে। তাই বলছি, জীবনটাকে নিয়ে ভাবে খেলা করো না, জীবনের দাম দিতে শেখো। পারলে রাজীবের কাছে ক্ষমা চেয়ে তার কাছে ফিরে যাও, আর অযাচিতভাবে এই কথাগুলো বলার জন্য পারলে আমাকে ক্ষমা করে দিও।